মাংসের আচারটা যেহেতু একটু অন্যরকম, খেতেও দারুণ লাগে। যারা এখনো মাংসের আচারটা বানাননি চাইলে রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আজকের আচারের জন্য আমি এখানে দুইটা বড় সাইজের মাংসের টুকরো নিয়েছি। তারপর এখান থেকে চর্বিটা আলাদা করে নিতে হবে। মাংসের স্লাইসগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। মাংসের স্লাইসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু কিউব করে কাটতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচ, 1/2 চা চামচ ধনিয়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর মশলার সাথে এই মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ কমিয়ে এই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে দুই একবার নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অল্প আছে এইভাবে করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আর এখন পুরোপুরি ঝোলটা টেনে গেছে। যখন এরকম শুকনো আছে তারপর চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আচারের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ পাঁচফোড়ন, দুইটার মতো শুকনা মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। 1 চা চামচ দিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া। এই সবগুলো মশলা একসাথে ভেজে কিছুটা মুচমুচে করে নিয়ে আধা ভাঙ্গা করে নিচ্ছি। আচার তৈরি করার জন্য সরিষার তেল নিয়েছি 1 কাপ। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা আর দুইটার মতো দিয়ে দিলাম শুকনা মরিচ। 1/2 কাপ দিয়ে দিচ্ছি রসুন। এই রসুনটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বাটা রসুন। আর এখানে 1 টেবিল চামচ সাদা সরিষা দুইটা কাঁচা মরিচের সাথে বেটে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই গুঁড়া মশলাটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচের মতো তেঁতুলের গাছ দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর উপরে দিয়ে দিচ্ছি আমাদের সেই আধা ভাঙ্গা করে নেওয়া পাঁচফোড়ন। আচারে বিট লবণ দিলে বেশি ভালো লাগে। আমি এখানে 1 চা চামচ বিট লবণ দিচ্ছি। আর এভাবে করে জাল করে করে খুব ভালো করে আচারটাকে কুক করে নিচ্ছি। জাল করতে করতে একটা দেখা যাবে যে অনেকটা কালো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে একটা লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি। তাহলে আচারটা খেতে খুব সুইট একটা টেস্ট আসে। টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আমাদের আচার বানানো এখন শেষের দিকে। মাংসের এই আচারটা